ইদানিং লক্ষ্য করা যাচ্ছে অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রে মানুষ প্রতারিত হচ্ছে। এই প্রতারণাগুলো এড়ানোর উপায় কি? আমরা কিভাবে প্রতারণাগুলো এড়াতে পারি? খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রতারণার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি কোনো লোভনীয় অফারে পা দিচ্ছেন কিনা, অর্থাৎ কেউ আপনাকে অল্প দিনেই বড়লোক বানিয়ে দিচ্ছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি, সেটি হচ্ছে আপনি মোবাইল ফোনে অনেক ধরনের ব্যাংকিং অ্যাপস ব্যবহার করেন, সেই অ্যাপসের পাসওয়ার্ডগুলো কারোর সাথে শেয়ার করবেন না। কোনো ধরনের কোনো ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না, খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন ধরনের কোনো ওটিপি শেয়ার করলেন তো আপনার ওই অ্যাপসের নিয়ন্ত্রণ নিয়ে চলে গেল, আপনার পুরো মোবাইল ফোনের নিয়ন্ত্রণ অন্য জনের হাতে চলে যেতে পারে। কিভাবে? আপনাকে ইমেইলে একটি লিংক পাঠানো হলো, সেই লিংকে বলা হলো যে আপনি এই লিংকে প্রবেশ করুন, আপনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি বিদ্যমান এই ইমেইলে। আপনি ঢুকলেন, আপনার মোবাইল ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওই হ্যাকার নিয়ে চলে গেল, ওই প্রতারক নিয়ে চলে গেল। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সতর্ক থাকবেন এই সব কিছু থেকে। আরেকটি বিষয় আমরা যেটি দেখি, অফলাইনের ক্ষেত্রে কি হয়, নগদ লেনদেনের ক্ষেত্রে আমরা কোনো প্রমাণ রাখি না, বিশ্বাস করে কাউকে টাকা দিয়ে দিচ্ছি। আপনি খেয়াল রাখবেন বড় অঙ্কের কোনো ট্রানজাকশন হলে সেক্ষেত্রে অবশ্যই ওই ট্রানজাকশন যাতে বৈধ হয়, অর্থাৎ বৈধ কোনো উদ্দেশ্যে কোনো ট্রানজাকশন করলে অবশ্যই সেটি লিখে নেবেন। লিখিত চুক্তির মাধ্যমে আপনি বড় ধরনের কোনো লেনদেন করতে পারেন, অথবা আপনি আপনি যে লেনদেন করছেন সেই লেনদেনটি ব্যাংকের মাধ্যমে করতে পারেন এবং সেই লেনদেনের উদ্দেশ্য সম্পর্কে যাবতীয় তথ্যাদি, আপনি কখন টাকা দিচ্ছেন, আপনাকে কখন টাকা ফেরত দিচ্ছে, অথবা যেই যেই শর্তে উনি টাকা নিচ্ছে সেগুলো খুব ভালো করে লিখিত চুক্তি আকারে আপনি তৈরি করতে পারেন। সেই চুক্তি করে সেই চুক্তিতে সাক্ষী রেখে আপনি সেই লেনদেনটি সম্পন্ন করতে পারেন। যার সাথে লেনদেন করছেন, অর্থাৎ আপনি চুক্তি করলেন একজন প্রতারকের সাথে, একটা প্রতারক কোম্পানি আপনার সাথে চুক্তি করতে আসলো, সে কিন্তু প্রতারণা করার উদ্দেশ্যেই আসবে, অর্থাৎ সে খুব প্রশিক্ষিত এই প্রতারণা করার ক্ষেত্রে। তার কোম্পানি এমন হতে পারে যে সে 1 বছর পরে চলে যাবে, 6 মাস পরে চলে যাবে, আপনার সাথে হচ্ছে একটা ভালো সম্পর্ক তৈরি করলো, আপনাকে সে চেক দিল, আপনার সাথে সে বৈধভাবে চুক্তি করলো, সেই চুক্তিটি রেজিস্ট্রিও করলো, তারপর সে 6 মাস পরে চলে গেল। খুবই গুরুত্বপূর্ণ, আপনি যার সাথে লেনদেন করতেছেন তার সম্পর্কে ভালো করে জানেন, সে যদি কোম্পানি হয় সেই কোম্পানির সম্পর্কে ভালো করে জানেন, জেনে শুনে বুঝে অবশ্যই লেনদেন করবেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত কোনো তথ্য নিয়ে অপরিচিত কোনো ব্যক্তি আপনার সাথে বন্ধুত্ব তৈরি করতে আসলে খুবই সতর্ক থাকুন। আপনাকে কেউ ট্র্যাপ করছে কিনা, কোনোভাবে আপনার সাথে বন্ধুত্ব তৈরি করার যে রাস্তা, সেই রাস্তা তৈরি করতেছে কিনা, সেগুলো ভালো করে লক্ষ্য রাখুন। তার উদ্দেশ্যই প্রতারণা, এরকম অনেক ঘটনা আমরা দেখতেছি। সুতরাং এই সবগুলো বিষয়ে ভালো করে খেয়াল রাখুন। এই ধরনের কোনো কিছু শঙ্কা দেখলে অথবা শঙ্কা হলে আপনি নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারেন, অথবা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আছে, সেই ইউনিটের সহযোগিতা নিতে পারেন। যদি দেখেন যে আপনার উদ্দেশ্যটাই হচ্ছে যে ওই প্রতারকের আপনার সাথে প্রতারণা করা, তার সাথে আপনি আর আগাবেন না। এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।